যুবক ভাই আমার, তুমি 10 থেকে 12 বছর আগে তোমার বিয়ের প্রথম রাত কেমন হবে, তোমার বাসর রাত কেমন হবে, তুমি সেটা কল্পনা করে রেখেছো? একবারও কি ভেবেছো তোমার কবরের প্রথম রাত কেমন হবে? যুবক ভাই আমার, তুমি যেটা ভাবার কথা সেটা ভাবলে না, তুমি ভাবলে অন্যটা। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কেন তুমি কি জানো? আল্লাহর ইবাদত করার জন্য। এটা অবশ্যই আমরা মুসলমান যারা আছি তারা অবশ্যই জানি, কিন্তু আমরা কি সেটা করছি? আল্লাহর ইবাদত করছি ঠিকঠাক মতো? করি না। এই ছোট্ট দুনিয়ায় আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি। আল্লাহ আমাদের যেই জন্য পাঠিয়েছেন সেটা বাদ দিয়ে আমরা আল্লাহর নাফরমানিতে জড়িয়ে আছি। এই দুনিয়াটা ভাই সামান্য। যুবক ভাই আমার, এই দুনিয়াটা সামান্য। দেখা যায় অনেক বাচ্চা জন্মগ্রহণের কয়েক সেকেন্ডের ভিতর মারা যায়, আবার অনেকে 2 দিন 5 দিন 7 দিন এইভাবে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এই জন্য তার কাছে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি। এবং তিনি বাঁচিয়ে রেখেছেন কেন? আর ইবাদত করার জন্য, কিন্তু সেটাই আমরা করছি না। যুবক ভাই আমার, আপনি একদিন মারা যাবেন, আজকে মারা যাবেন না কালকে মারা যাবেন এটা আপনি জানেন না। আপনার মৃত্যু আপনার পিছনে পিছনে ঘুরছে, আপনি জানতেও পারেন না। ভাই আমার, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করুন। আপনি কালকে মরুন বা 5 সেকেন্ড পরে মরুন, তওবাটা করে মরুন। আপনার কাছে আমার এই ভিডিওটা যাওয়ার সাথে সাথে তওবা করুন এবং আপনার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন, তওবা করো, আমার কাছে চাও, আমি তোমাকে মাফ করে দেব। অবশ্যই আল্লাহ মহান ক্ষমাশীল।